সাইবার বুলিং, তারপরে হলো স্লাট শেমিং, কি সমস্ত শব্দ। সোজা কথা হলো মেয়েদের কোনো নিরাপত্তাই নাই। গ্রামের মেয়ের কথা বাদ দেন মিয়া, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন এই কথা বলে, প্রথম আলো কিভাবে করেছে বুলিং এবং শেমিং এর ভয়ে জাকসুতে কম নারী প্রার্থী। এই দেশের সরকার, এই দেশের প্রশাসন, এই দেশের জনগণ এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের কাছে সারেন্ডার করেছে, কিন্তু হিজবুত তাওহীদ সারেন্ডার করবে না। হিজবুত তাওহীদ চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথম আলো হলো বুলিং এবং শেমিং এর ভয় জাকসুতে কম নারী প্রার্থী। জুলাই অভ্যুত্থানের পর নারী শিক্ষার্থীদের যেই পরিমাণ সাইবার বুলিং করা হয়েছে, স্লাট শেমিং, সেই শব্দগুলি আপনারা অনেকে বুঝবেন না, এগুলি বাইর করছে মেয়েদেরকে। হ্যাঁ, স্লাট শেমিং, বুলিং, সাইবার বুলিং, দুঃখজনক। সেই জায়গা থেকে একজন নারী আসলে নির্বাচনে লড়ার সাহস করতে পারে না। কি পরিমাণ সাফার করতে হয়, কি পরিমাণের থ্রেট, হুমকি পেতে হবে, সেই জায়গা থেকে তারা আসলে ভীত। প্রথম আলো, বাহ, আমরা একবিংশ শতাব্দীর আধুনিক রাষ্ট্রে প্রবেশ করেছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা সংগ্রাম করে, যুদ্ধ করে আমরা কি করলাম, একবার স্বাধীন করলাম, আরেকবার যুদ্ধ করে ফেসিবাদ তাড়ালাম। আর এখন আমাদের নারীদের ব্যাপারে এই হচ্ছে ব্যাপার, সাইবার বুলিং, তারপরে হলো স্লাট শেমিং, কি সমস্ত শব্দ। সোজা কথা হলো মেয়েদের কোনো নিরাপত্তাই নাই। গ্রামের মেয়ের কথা বাদ দেন মিয়া, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন এই কথা বলে, আরে এগুলি পরিভাষা, এগুলি ওদের পরিভাষা। অর্থাৎ ওদেরকে ফেসবুকে গালাগালি, অশ্লীল, অশ্রাব্য এমন কুপ্রস্তাব তাদের সহপাঠীদেরকে তারা দেয়, মানে ভাষা প্রকাশ, মানে অসভ্যতার চূড়ান্ত। কিসের বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে নিয়া? তাদের পোশাক নিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, ভাষা নিয়ে, কথা নিয়ে, এই ভয়ে এখানে বলা হচ্ছে অনেক জায়গায় এই মেয়েদের হলের মধ্যে খালি, কোনো প্রার্থী নাই, মেয়েরা প্রার্থী হয় নাই। বলছে প্রার্থী হলে আমারে কিন্তু সাইবার বুলিং করবে। সাইবার বুলিং বুঝেন তো না? ফেসবুকে গালি, হুমকি, অশ্লীল প্রস্তাব, কুপ্রস্তাব, এগুলি কেন হলো? 92% না মুসলমান আমরা? সবাই দেখবেন অধিকাংশ এখন পোলা ভাই নেই, ইদানিং দাড়ি রাখে, আবার মেয়েরা পর্দা পরে, কালো পর্দা। আরে ভাই, মনের ভিতরে যদি পর্দা না থাকে, আপনার মুখে দাড়ি গজাইছেন, ভেতরে আল্লাহর কোনো ভয় নাই, আপনার সামনে একটা নারীর কোনো ইজ্জত নাই, সম্মান নাই, তাকে বোনের মতো মনে করতে পারছেন না, ইসলাম আপনাকে এই শিক্ষা দেয়, তো চেহারা দাড়ি রেখে লাভ কি হচ্ছে? এই প্রথম আলোর এই প্রতিবেদন উপলক্ষে আমি যেটা বলতে চাইছি, আমাদের নারীদেরকেও এভাবে সাইবার বুলিং, থ্রেট, স্লাট শেমিং, যাই বলেন, গালি, অশ্লীল গালি, আমার ফ্যামিলির মেয়েদেরকে, আমার ওয়াইফদেরকে, কি বলবো আর, এই মেয়েদেরকে গালাগালি করা হয়েছে। কারা গালাগালি করেছে? কারা অশ্লীল বাক্য প্রয়োগ করেছে? কারা হুমকি দিয়েছে? রাজশাহীতে গত 2 দিন আগে আমাদের সেমিনার তারা ভন্ডুল করে দিয়েছে হেফাজতে ইসলামের ব্যানারে, সেই ঘরের হুমকি দিয়েছে। সংবাদ সম্মেলনে আমাদের নারী নেত্রী, একজন তিনি নারী নেত্রী, সংবাদ সম্মেলনে তিনি প্যানেলে বসছেন, ওনার ছবি আইডেন্টিফাই করেছে, দেখেন, ওনার বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। ওনার মা বাবা, ওনার বিয়ে হয়ে গেছে, ওনার হাজবেন্ড সহ আরেক জায়গা থাকে রাজশাহী শহরে, বলছে তোমার মেয়েকে, তোমাদের বাড়িঘর সব জ্বালাই দিব আগুন দিয়ে, তোমার মেয়েকে ধর্ষণ করব, ডাইরেক্ট ধর্ষণের হুমকি দিয়েছে রাজশাহীতে গত 2 দিন আগে। তাহলে কিসের স্লাট শেমিং মিয়া, কিসের কি সাইবার বুলিং? সরাসরি বলেছে, বলছে তার জামাইকে টুকরা টুকরা করবো, মামলা তুলে ফেলো। এরা কারা? এদেরকে রাজশাহীর পুলিশ চিনে, জানে, মামলা করেছি, জিডি করেছি, 7 ধারা করেছি, একটা লোক জিজ্ঞাসা করে নাই এদেরকে হুমকি কেন দিলা। এই দেশের সরকার, এই দেশের প্রশাসন, এই দেশের জনগণ এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের কাছে সারেন্ডার করেছে, কিন্তু হিজবুত তাওহীদ সারেন্ডার করবে না। হিজবুত তাওহীদ চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে বলতে চাই, মেয়েরা, আমি যে ইসলামের কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সংগ্রামী বানিয়েছেন, তলোয়ার দিয়ে, বল্লম ধরিয়ে দিয়ে রণাঙ্গনে পাঠিয়েছেন। এই আবু জাহেলদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন। আমাদের মেয়েদেরকে তারা এইভাবে
ফেসবুকে লক্ষ লক্ষ কোটি কোটি গালি। আপনি খালি রুফায়দা পন্নীর একটা বক্তব্য আপনি খালি যাইয়া দেখেন গালি কাকে বলে। দাড়ি আছে, টুপি আছে, কোন না কোন ধর্মীয় সংগঠনের কর্মী সমর্থক, দেখেন এদেরকে গালি শেখানো। এরা ইসলামের কিছু নাই এদের কাছে, সোজা কথা। আল্লাহ লানত এদের উপরে। আজকে এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এই কথাটা দেখেন, প্রথম আলো কিভাবে করেছে, বুলিং এবং শেমিং এর ভয়ে জাকসুতে কম নারী প্রার্থী। মেয়েরা বলছে আমরা আজকে হেনস্থার শিকার। সেখানে আজকে হিজবুত তৌহিদের তোমরা ধর্ম ব্যবসায়ীরা কার সমালোচনা করছো? লক্ষ লক্ষ হাজার হাজার নারী আজকে হিজবুত তৌহিদ আন্দোলনের মধ্যে কাজ করছে। একটা মেয়ে, আমাদের একটা বোন বলতে পারবে না আমাদের সহকর্মীদের দ্বারা সে বুলিং এর শিকার হয়েছে। এটা আল্লাহর নেয়ামত, এটা আল্লাহর রহমত। আমরা আমাদের বোনদেরকে, আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন যে মোমেন মোমেনা সহযোগী বন্ধু। আমরা মোমেন মোমেনা, আমরা মনে করি আমার জীবন থেকে আমার বোনের ইজ্জত আমার কাছে মূল্য বেশি। আমরা রাসূলুল্লাহ সাহাবীদের কাছ থেকে শিখেছি, রাসূলুল্লাহ কোন নারী সাহাবীদের ইজ্জত নিয়ে কোনো কাফের তামাশা করতে পারে নাই। কাজে আমরা জীবন দেব, আমাদের বোনদের ইজ্জত রক্ষা করবো আমরা। তো আমরা কলেজ বিশ্ববিদ্যালয় যে সমস্ত মেয়েরা তোমরা পড়ো, আজকে তোমরা অনিরাপদ বোধ করছো, নিরাপত্তাহীন বোধ করছো, তোমাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করা হচ্ছে, কুপ্রস্তাব, আরো অনেক সাংঘাতিক পরিস্থিতি তোমাদের ফেস করতে হচ্ছে। আমি তোমাদেরকে বলবো, তোমরা হিজবুত তৌহিদ সম্পর্কে জানো, তোমরা আমাদের বক্তব্য শুনো। আমরা হিজবুত তৌহিদ এমন একটি নিরাপদ এবং নিরাপত্তা কায়েম করছি। আমাদের আন্দোলনের মেয়েরা যে স্বাধীনতা ভোগ করছে, তারা সোশ্যাল মিডিয়াতে অংশগ্রহণ করছে, তারা সভা সমাবেশে আসতেছে, তারা নানান কার্যক্রমে আমাদের সঙ্গে তারা সহযোগী হিসেবে সম্মেলনে, সভায়, মিটিংয়ে সব জায়গায় অ্যাটেন্ড করছে। কোনো জায়গায় এই নজির পাবে না আমাদের কোনো মেয়ে, আমাদের কোনো পুরুষ কর্মী সহকর্মী দ্বারা সে হেনস্থার শিকার হয়েছে, ইনশাল্লাহ পাবে না। এরকম পরিবেশ আমরা নিশ্চিত করেছি। তা আমি এই খবরের পরিপ্রেক্ষিতে এটাই বলতে চাচ্ছি, কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে একটা সঠিক আদর্শ ছাড়া তোমাদেরকে আসলে কেউই নিরাপত্তা দিতে পারবে না। সেই আদর্শ আমরা তুলে ধরছি।